আসসালামু আলাইকুম। চলে আসলাম এক বোনের বাসায় একটু সাহায্য করার জন্য। কালকে ওর বাসায় একটা অনুষ্ঠান আছে, তাই বিদেশের বাড়িতে কাজের লোক নাই, তাই আসলাম একটু দেখি। আইসা দেখি রোস্ট সব বা আর ওর বাইরে বরে নিয়ে সব ভেজে ফেলছে। আমি আইসা দেখি মাছ অর্ধেক ভেজে ফেলছে। আমি আইসা কিছু মাছ ভাজলাম আর রোস্ট আনলাম। আরেক ভাবি আসছে, মিলা জিলি আমরা রোস্ট রান্না করলাম। আরেক ভাবি, আমি, ওরা তিনজনে মিলেই তিনভাবে রান্না করলাম। যেহেতু একা রান্না করতে গেলে মানে শরীরের পর অনেক প্রেশার পড়ে যায়। আর দুজন ধরে তো অনেক কাজ টাজ করছে ওরা। মাছ টাছ সব কোটে মানে মরিচ টরিচ সব মিশাই টিশে আগেই রাখছে। আইসা দেখি ভাজা অর্ধেক ওদের কমপ্লিট, আর অর্ধেক আমি ভাজলাম। আর রোস্টটা ওরা দাঁড়ায় দাঁড়ায় আর চুলাটা একদম ছোট, ওদের রোস্টটা ভাজতে অনেক সময় লাগছে। যাক আইসা দিয়ে রোস্টটা ওরা কমপ্লিট করে রাখছে ভাজা। আসার পরে আমরা মিলা জিলা তিনজনে রান্না করলাম তিন ভাগে। আর চিংড়ি মাছটা দিয়ে ভাজা রাখছিল, ওটা একটু আমি বুনা করে দিলাম। ওরা সব কিছুই আগে এগুলো রেডি করে রাখছে। আসার মানে একটু গল্প গুজব করলাম আর সাথে একটু দূরে ঠরে একটু সাহায্য করে দিলাম। যেহেতু এখানে মা নাই, আত্মীয় স্বজন নাই, আর দ্বিতীয় কথা হলো কাজের লোকও নাই। দেশের বাড়ি এগুলো রান্না করতে হলে অনেক মানুষের প্রয়োজন, এখানে তো কেউ নাই। তাই আমরা খাবো, আমরাই করব। এই যে আমার চিংড়ি মাছ বোনা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি সন্ধ্যার পরে আসছি, ঘন্টা দুই থাকবো, তারপর আবার চলে যাব। আরেক ভাবি আসছে, আরও কিছু ভাবিরা আসতো, হয়তো বৃষ্টি লেগে আসতে পারে না। সন্ধ্যার পর আবার গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়ছে। এই যে চিংড়ি মাছ বোনা কমপ্লিট। এই যে রোস্ট, এটা আমি রান্না করছি। এটা এক ভাবি রান্না করতে লেছিল, পুরো কমপ্লিট হয় নাই, বাচ্চা কান্না করছে, ছোটো বেবি আছে। তো এর একটু পরে আবার চুলাই দিতে হইব। মাছটা ভাজা হয়ে গেছে, এটা ওই ওই আবার পরে এটা কমপ্লিট করব, একটু বোনা করব। এই যে একটা 60 পিস রোস্ট, মনে হয় 60 পিস আমরা 4 ভাগে রান্না করছি। যেহেতু চুলা ছোট, সেই জন্য এটা আমি রান্না করছি। চুলা ছোটোর কারণে আমি অর্ধেক রান্না করছি, আর দুইজনে দুই ভাবি দুই চুলে মানে দুই কড়াইতে রান্না করছে। কারণ দেশের বাড়ি বড় চুলা হলে বা বড় ঈদ দিয়া মাছ ভাজা শুধু হালকা একটু পেঁয়াজ দিয়ে মাছটা করব। চলে আসলাম যে সকালে দুপুরে মানে 1টার দিকে আমরা চলে আসছি। এসে দেখি কী কী রান্না হয়েছে। এই যে এখন আবার সব রোস্ট গরম করছে, পোলাও রান্না করছে, প্রায় 10 কেজি, হ্যাঁ 10 কেজি পোলাও চাল রান্না করছে। এই যে মাছটা বোনা করছে হালকা পেঁয়াজ দিয়ে, সালাদ টালাদ সব রেডি। তা আমি এসে একটু ভিডিও করলাম যে কী কী রান্না হয়েছে। গরুর মাংসটা জমে গেছে, কালকে রাতে রান্না করে রাখছে। এখন চুলায় দিব, গরম করবো, যেহেতু এখন লোক টোকা এসে পড়বো। এই যে দুই দুই পাতিলে মাছ, সব কিছু ওদের রেডি। আইসা দিয়ে গোছ গাছ, এই যে পিরিয়ডও বাড়া শুরু হয়ে গেছে। বাচ্চারা আসছে, যেহেতু বাচ্চাদের আগে একে ডিম বোনা করছে, ডিমটা শুকনা করছে, বাজা রাখছে। আর চিংড়ি মাছ বোনা, তারপর মাছ বোনা, তারপরে গরুর মাংস, রোস্ট, মুগ ডাল। আমি একটু বাসাটা দেখাই। আর উদ্দেশ্য হলো আজকে বাসাটা ওদের রং ঠং করছে, বাসাটা ওদের অনেক আগেরই কিনা। কিন্তু অনেক দিন ধরেই মানে ভিতরে অনেক কাজ করাইছে, অনেক টাকা খরচ করে কাজ টাজ করাইছে। সেই উপলক্ষে আশেপাশের কিছু মানুষ, সবাইকে অবশ্য কয় নাই, আর সবার একসাথে বাসা বাড়িতে বলাটা সম্ভব না। এখনও মানুষ আসা শুরু করেনি, আমি আগে আসছি আর দু একজন আসছে, এখনই আসবো সবাই। তাই আগে থাকতে একটু ভিডিও করলাম, কারণ সবাই আবার ভিডিওটা পছন্দ করে না। ওই যে আমার মায় তার বান্ধবীকে পাইছে, গল্প গুজব করতেছে। এই যে ছোটো জন। বাসাটা 3 রুমের, তবে সাজানো গোছানো অনেক সুন্দর। আর কালারটা করছে সাদা, অফ হোয়াইট করার কারণে বাসাটা অনেক ফুটছে। একটা রুম, ওদিকে একটা রুম, আর দুইটা দেখাইলাম। কারণ ওরা মেয়ে নাই, এক রুমে, এই রুমে ছেলেরা থাকে, এই রুমে আবার এই বোন থাকে, যাদের যাদের বাসায় গেছে এই বোন। কারণ আবার সাদা জিনিসটা খুব পছন্দ করে। অনেক সুন্দর করে সাজায় রাখে সবসময়। যত ছোট বাচ্চা নেয়, ছেলে দুটো মশালা দিলে বড় হয়ে গেছে। আর অন্য লোকও বাসায় রাখে না, থাকে না। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন।
এই যে আমার মা খাইতে বইছে, এরা ভিডিও দেখে লজ্জায় বাঁচে না। এরা খাওয়ার পর কি কয় জানি আমজাম খেলা করতেছে। আসলে বিদেশের বাড়ি এটুকু একটু সুখ, মানে সপ্তাহে 5 দিন কাজ করার পরে বাচ্চাদের নিয়ে একসাথে হওয়াটা, আহ, একসাথে একটু খাওয়া দাওয়া বা আনন্দ ফুর্তি করা, এটাই আমাদের একটু আসতে কষ্ট হয়, যারা করে তাদেরও কষ্ট হয়, তারপরে কষ্টের মাঝে সুখ। এই যে খাওয়া দাওয়ার পরে যেগুলো রয়েছে, অনেক খাবার রয়ে গেছে, এগুলো আবার প্যাকেট করে এক এক বাসায় বাসায় দিতেছে। দেখেন কত খাবার রয়ে গেছে, সেটা একটু দেখাইলাম। এই যে মাছ মাংস অনেক কিছুই কিন্তু রয়ে গেছে। অনেক লোক আসে নাই, আবার রান্নাও করছে ও বেশি। আর কী কী গিফট পাইলো সেটাও আপনাদের দেখাইলাম, দেখেন। তবে আমি আনছি কিন্তু এই ল্যাপটা কিনা, কারণ ল্যাপ দিলাম যাও তো ঠান্ডা মেহমান অতিথি আসলে লাগে, সেই জন্য আমি ল্যাপ কিনে আনছি। আর এক একজন এক একটা দিছে। আমার ল্যাপটা দেখতে কেমন হয়েছে, আমি সাদার ভিতরে আনছি যেহেতু, কারণ সাদা বেশি ওর পছন্দ, সেই জন্য সাদার ভিতরে আনছি। আমার কাছে কিন্তু পছন্দ হয়েছে। কমেন্ট করে জানাবেন। আর এই যে অন্যান্য ভাবিরা আসছে, এক একজন এক একটা দিছে, সবগুলো আপনাদের দেখাইলাম। হয়তো আমরা একা একা খাইছি, খাবার ভাগ দিতে পারি না, কিন্তু কী কী পাইছি কী কী করলাম সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমার কেমন লাগলো। আল্লাহ হাফেজ, তখন সাথে থাকার জন্য।